অঙ্ক কষে যুদ্ধে অভিষেকের নজরে ডায়মন্ড হারবার সহ রাজ্যে 9 লোকসভা আসন। এই লোকসভা কেন্দ্রগুলির বিধানসভা আসন ধরে ধরে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের 7 বিধানসভা কেন্দ্রে লিড বাড়াতে দিলেন কড়া বার্তা। পাখির চোখ 24 বুধবার থেকে সাংগঠনিক বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিশেষ নজর 9টি লোকসভা আসনে। ডায়মন্ড হারবার, দার্জিলিং, কোচবিহার, মালদা উত্তর, মালদা দক্ষিণ, ঘাটাল, বোলপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম। এর মধ্যে 19-এর লোকসভা ভোটে বিজেপি জেতে 4টি আসনে, তৃণমূলও 4টিতে আর কংগ্রেস 1টিতে। বুধবার অভিষেক কৌশলী বৈঠক শুরু করেন নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার দিয়ে। ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে 7টি বিধানসভা আসন। 21-এর ভোটের 7টি কেন্দ্রই জেতে তৃণমূল, বিজেপি 0। এবার 24-এর ভোটে কি হবে? এদিন ডায়মন্ড হারবারের 2টি বিধানসভা কেন্দ্র নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে নিজের লোকসভা কেন্দ্রের 7 বিধানসভাতেই লিড বাড়াতে কড়া বার্তা দেন। জানতে চান লোকসভা ও বিধানসভা ভোটে বেশ কিছু বুথে কেন লিড পেল বিরোধীরা। অভিষেকের নির্দেশ, যেসব বুথে এর আগে ভোট কম পড়েছে সেই সব বুথ এলাকায় বেশি সময় দিতে হবে। ডায়মন্ড হারবারে যা কাজ হয়েছে তার প্রচার করতে হবে। উন্নয়নকে হাতিয়ার করেই এগোতে হবে। ডায়মন্ড হারবারের পাশাপাশি আরো 8 আসনের দিকে অভিষেকের বিশেষ নজর। এর মধ্যে 19-এর লোকসভা ভোটে দার্জিলিং, কোচবিহার, ঝাড়গ্রাম, মালদা উত্তর ও মালদা দক্ষিণে হেরে যায় তৃণমূল। এর মধ্যে 21-এর ভোটের দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি আসনের মধ্যে 6টিতেই জয়ী হয় বিজেপি, 1টিতে তৃণমূল। কোচবিহারেও ছিল একই ছবি, বিজেপি 6, তৃণমূল 1। এই ছবিটাই এবার বদলাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চান সব বিধানসভা আসন থেকে লিড। গত 3 বছর ধরে দলের অন্দরের খবর, এখানে বেশ কয়েকজন নেতার দ্বন্দ্ব সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসকে সমস্যায় ফেলতে পারে। আর অনেক জায়গাতেই আত্মবিশ্বাস অতিরিক্ত হয়ে গিয়েছে তৃণমূল নেতাদের। এর প্রভাব যাতে এই লোকসভা নির্বাচনে না পড়ে সে কারণে দলের কর্মীদেরকে আরো সতর্ক থাকার বার্তা দেওয়ার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকগুলো করতে চলেছেন, এমনটাই রাজনৈতিক মহল সূত্রে খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ডায়মন্ড হারবারে অভিষেকের বৈঠককে লোক দেখানো বলেই কটাক্ষ দিলীপ ঘোষের। ডায়মন্ড হারবারে কোনো উন্নয়ন হয়নি বলেই তো বিজেপি প্রার্থী। ওখানে সবসময় হাই প্রোফাইলই হয়, লো প্রোফাইল হয় না। ওইটা একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন চলে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আলাদা আর ডায়মন্ড হারবার অ্যাডমিনিস্ট্রেশন আলাদা। উনিও দেখাতে চান সেটা, সরকারের টাকা নিতে ওখানে বিলি হয় কি করে? অত খরচা করেছেন, কারণ একটাই লোকসভা আছে নাকি? বাকি 41টায় কি হয়েছে? কেন যাবে না? কেন সরকার দেখে না? তো ওইসব এদিক ওদিকে লুটপাট করে নিয়ে সরকার খরচা করে লোককে দেখাচ্ছেন। ডায়মন্ড হারবার জীবনে কি উন্নতি হয়েছে মানুষের? বড় বড় কথা বলেন, করে দেখান।